আজকে বানাবো একটা নিম পাতা টোনার। তো এটা কিন্তু স্কিনের জন্য অনেক বেশি ভালো। তো যাদের মুখে পিম্পলের প্রবলেম আছে তারা কিন্তু এটা ইউজ করতে পারেন। এটা ইউজ করলে কিন্তু পিম্পল চলে যাবে। তো এটা আমি কি কি দিয়ে বানিয়েছি দেখতে হলে ফুল ভিডিওটা দেখবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটা নিম পাতা টোনার বানাবো। তো নিম পাতা টোনার বানানোর জন্য আমি এখানে নিম পাতা পেরে তারপরে হচ্ছে আমি এটা ধুয়ে নিয়েছি। তো সবাই জানেন আমার ছাদে নিম পাতার গাছ আছে। তো সেখান থেকে আমি কিছু নিম পাতা নিয়ে এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে হচ্ছে একটা হাঁড়ি নিয়ে নিলাম। তো হাঁড়িতে আমি কিছুটা পানি দিয়ে দিব। তো পানি দিয়ে তারপরে নিম পাতাগুলো আমি এখানে দিয়ে দিব। তো দিয়ে এটা হচ্ছে আমি ভালো করে ফুটিয়ে নিব। তো এই আর কি। তো যাদের মুখে সামথিং অ্যালার্জির প্রবলেম আছে আর হচ্ছে পিম্পল আছে তারা কিন্তু এটা অনায়াসে ইউজ করতে পারেন। আর যাদের মুখে অনেক বেশি ব্রণ তারা কিন্তু এটা ইউজ করতে যাবেন না। দেন অনেক বেশি ব্রণ হলে কিন্তু এটা ইউজ করলে কিন্তু স্কিনে প্রবলেম হতে পারে। তো যাদের সামথিং মানে হয় না যে মানে একটু গরমে হালকা হালকা একটু র্যাশেস হয় ঘামাচির মতো, তো ওটার জন্য কিন্তু এটা ইউজ করলে অনেক বেশি উপকার আছে। আর যাদের হচ্ছে একটা দুইটা ব্রণ হয়, হ্যাঁ, তো তারা কিন্তু এটা ইউজ করতে পারেন। আর এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য অনেক বেশি ভালো। তো আমার অয়েলি স্কিন, তো মাঝে মাঝে আমার একটু র্যাশেস দেখা যায় আর হচ্ছে দুই একটা পিম্পল ওঠে। তো আমি কিন্তু এটা ইউজ করি আর এটা ইউজ করলে কিন্তু আমি অনেক বেশি উপকার পাই। তো তার জন্যই ভাবলাম যে ভিডিওটা আপনাদের সবার সাথে শেয়ার করি। তো এই আর কি। তো নিম পাতাগুলো আমি হচ্ছে পানির মধ্যে দিয়ে তারপর আমি এটা ভালো করে ফুটিয়ে নিব। তো ফুটে আসলে এখানে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। তো আমার হলুদের গুঁড়াটা একটু বেশি পড়ে গেছে, আপনারা একটু কমিয়ে দিবেন। তো এখানে কিন্তু কাঁচা হলুদটাও ইউজ করা যাবে। তো কাঁচা হলুদটা ইউজ করলে আরও বেশি ভালো। তো আমার রুমে সবসময় কাঁচা হলুদ থাকে, বাট আজকে ছিল না, যার কারণে আমি রান্নার যে হলুদটা আমরা ইউজ করি ওইখান থেকে 1 চিমটি হলুদ দিয়ে দিবেন। তো আমার একটু বেশি হয়ে গেছে, হ্যাঁ। তো আপনারা চেষ্টা করবেন একটু কমিয়ে দেওয়ার জন্য। তারপরে এটা আমি যতটুকু পানি দিব তার থেকে অর্ধেক মানে অর্ধেক করে ফেলবো। এটা ফুটিয়ে পানিটা কমিয়ে মানে কমে আসলেই এটা আমি নামিয়ে ফেলবো। তো এই আর কি। এটা কিন্তু আমি যতটুকু পানি দিয়েছি তার থেকে অর্ধেক পানি করব। এটা আমি ভালো করে ফুটিয়ে নিব। এটা ফুটে আসলে তারপরে এটা আমি নামিয়ে ফেললাম। তো নামিয়ে এটা হচ্ছে আমি 1 ঘন্টা কি 30 মিনিটের জন্য এটা আমি ঢেকে রাখবো। তো ঢেকে রাখার পরে এটা আমি হচ্ছে ছেঁকে নিব পানিটা। তো ছেঁকে জাস্ট এটা হচ্ছে একটা বয়ামে আমি মানে ভরে নিব। তো এটা কিন্তু অনেক অনেক দিন ধরে ইউজ করতে পারবেন না। এটা জাস্ট 1 সপ্তাহের জন্য বানাবেন। তো 1 সপ্তাহ পরে আবার আপনার এটা চেঞ্জ করে বানাবেন। তো অনেক দিনের জন্য কিন্তু বানিয়ে এটা কিন্তু ইউজ করা যাবে না যেহেতু স্কিন। তো এটা হচ্ছে আপনারা একটা বোতলে ভরে তারপরে হচ্ছে আপনারা এটা ফ্রিজে নর্মালে রেখে 7 দিন পর্যন্ত ইউজ করতে পারবেন। তো আমি এটা এই বয়ামে রেখে দিব। তো আমি এটা 7 দিন পর্যন্ত ইউজ করব। তো অনেক বেশি একসাথে বানাতে যাবেন না। তো এই আর কি। তো এটা কিন্তু প্রায় 2-3 সপ্তাহ ইউজ করবেন। এটা কিন্তু রাতে মানে ঘুমাতে যাওয়ার আগে এটা মুখে হচ্ছে মুখটা মানে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে তারপরে রাতে এটা দিয়ে আপনারা ঘুমিয়ে পড়তে পারেন, কোনো প্রবলেম নেই। সকালে এসে জাস্ট মুখটা ধুয়ে ফেলবেন। তো এই আর কি। তো এটা কিন্তু দিনেও ইউজ করা যাবে, বাট এটা ইউজ করে রাস্তায় মানে বাইরে বের হওয়া যাবে না, রৌদ্রের মধ্যে যাওয়া যাবে না। তো এই আর কি। তো এটা কিন্তু অনেক বেশি উপকার আছে। এটা কিন্তু আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।